কথা কি জানেন, একটা নারীর রূপ যৌবন সমস্ত জিনিসের অধিকার শুধুমাত্র একজন স্বামীরই থাকে। একজন স্বামী যখন তার শরীরে হাত দেয়, ঠিক আছে, একজন স্বামী যখন তার শরীরে হাত দেয় মায়া লাগে। ভিন্ন একটা পুরুষ যখন শরীরে হাত দেয় আমার ঘৃণা লাগে। আপনাকে কেমন লাগে ঠিক আমি জানি না, আর আপনাকে হয়তো খারাপ লাগে না বিধায় স্বামী সন্তান থইয়া আপনার পরকীয়ায় জড়ান, ঠিক আছে। কারণ আমি এই কথাটাই বলছিলাম একটা ভিডিওতে, যে বাপের বয়সের ছেলেও ডুয়েট করে, চাচার বয়সের ছেলেও ডুয়েট করে, দাদার বয়সের ছেলেও ডুয়েট করে, সন্তানের বয়সের ছেলেও ডুয়েট করে। মানে ব্যাপারটা কেমন যেন না, হয়তো আমার এই জিনিসটা ঘৃণা লাগে, ঠিক আছে। হয়তো সবার রুচি এক সমান না, ভুলটা হয়তো আমারই, আল্লাহ ভালো জানে মানুষে কি মনে করে। তবে এটা ঠিক, আমি সবসময় হ্যান্ডকাপ ছেলেদের সাথে ডুয়েট করি, ভালো লাগে, অন্য কিছু ব্যাপার না, ভালো লাগে, তাই হ্যান্ডকাপ মেয়ে ছেলেদের সাথে আমি ডুয়েট করি, ঠিক আছে। এই সাদা ব্যথা বলছিল কেন, উচিত কথা উলঙ্গ হয়ে ভিডিও বানাইবেন, দেখবেন যে ভিডিওর মধ্যে শেয়ার করতে করতে 80 বছরের বুড়ি বানায় লাগবে, ঠিক আছে। উচিত কথা কইবেন, ভালো কথা কইবেন। এই ভিডিও চোখের সামনে পড়লে চোখের মধ্যে ছানি পড়ে, মনে হয় ঠাডা পড়ে, ঠিক আছে। চোখে দেখে না, কানে শুনে না, এরকম বাপ সাপ দেখায়। যেই খালি সাইজ দেখায় ভিডিও করবেন তাই খায়, কি আর কইবেন। এত বুড়ি মানুষ খারাপ। মনে করেন একবার একটা আইডিয়া শুনছিলাম, এই ভিডিওর মধ্যে এত ফলোয়ার আসিল আমার, বুঝছেন। মনে করেন আইডি মোবাইলই বাদ দিছি, ডিলেট করে লাইছি, আইডি ডিলেট করেছি। এখন মনে করেন, কারণ আমরা তো সাইজ দেখে ভিডিও করতে পারি না, ঠিক আছে। আমরা আল্লাহরে ডরাই, মানুষের না, কেউ লাইক করলে করবো, না করলে নাই। এইবার আমি বুঝতে পারলাম, বুঝছেন, গড় স্বামী সন্তান থইয়া কেন মানুষের লোকে পরকিয়া করে বাইকে জায়গা। এইবার আমি বুঝতে পারলাম, বুঝছেন, কিছু কিছু মহিলার নজর এত চরিত্র খারাপ বলার মতো না, বুঝছেন। খালি ছেলেদের চরিত্র খারাপ হয়, মহিলাকে চরিত্র আরো বেশি নষ্ট হয়, বুঝছেন। কারণ এতদিন আমি বুঝতে পারি নাই, ঠিক আছে। আমি মনে করি ছেলেরাও মনে হয় খারাপ, ছেলেরা কখনো এত খারাপ হইতে পারে না। কারণ একটা মহিলা স্বামী সন্তান থইয়া আরেক বেটার লগে বাইকে জায়গা, এরা রুচির সমস্যা আছে, ঠিক আছে। কারণ এরা রুচির সমস্যা না থাকলে, কারণ এক বেটার থেকে আরেক বেটার লগে কেমনে থাকে, এরার লগে এই বেটির আসলে রুচির সমস্যা আছে কে লাগে কই। কারণ বিবাহিত স্বামী স্ত্রী থইয়া হারে অন্য বেটার লগে যে বেটি ফষ্টি নষ্টি করতে পারে, এর রুচিটা কেমন হইতে পারে আল্লাহ বালা জানে। ছি, আমি এতদিনে বুঝতে পারলাম যে ছেলেদের থেকে মেয়ে বাইরে 4টা বছর ধরে কাজ করি, বাঙালির চেহারা তো দূরের ব্যাপার, অসম্ভব ব্যাপার। বাঙালির চেহারা তো অসম্ভব ব্যাপার, বুঝছেন। বাসা দুজি কয়েকটা ছেলে মানুষ বা একটা ছেলে মানুষ চোখের সামনে পড়ে, আগে সালাম দেয়, ঠিক আছে, ভালোভাবে কথা জিগায়, কয় ইয়েস তাই সারলা, ঠিক আছে। এর ছাড়া বেশি কোনো কথা হয় না। তে আপনারা যে বলেন বাংলাদেশের মেয়েরা সৌদি আরবের খাট গরমে করতে আসে, বুঝছেন। আপনার মধ্যে কিন্তু ধর্ম না থাকতে পারে, আমার মনে হয় এই দেশের মানুষের রুচি অনেক বেশি বালা, বাংলাদেশের মানুষের থেকে সৌদি আরবের রুচি অনেক বালা, ঠিক আছে। ফিরেও তাকায় না। আর বাংলাদেশের মানুষরা মেয়ে মানুষ দেখলে সাইকেল লেখাইতো, বুঝছেন, এসব কথা। আর যেই সব বেটারা মহিলাকে এরকম খারাপ ভাষায় গালাগালি করে, এর উপরে হয়তো আল্লাহর গজব তাড়াতাড়ি আয়া পড়ছে, ঠিক আছে। কিছু কিছু মানুষ দেখবেন ভালো মানুষ, বাসা থেকে বাইরেছে, গাড়ির তলে চাপা করে অ্যাক্সিডেন্ট করে মরে যায়, হঠাৎ করে মরে যায়, খেলে লেগে জানেন, এগুলো হইলো আল্লাহর গজব। কারণ মানুষের উপর মিথ্যা অপবাদ দেয়, হয়তো মানুষে সহ্য করে, আল্লাহ সহ্য করে না, ঠিক আছে। এর লেগে আমি কই যে সময় থাকতে ভালো হয়ে যান ভাই, সময় থাকতে ভালো হয়ে যান। আপনাদের মতন কিছু কিছু পুরুষ দেখলে জানেন আমার ঘৃণা লাগে আমার, বুঝছেন। আপনাদের মতন কিছু কিছু পুরুষের কারণে কিছু কিছু মহিলার ঘৃণা লাগে, বুঝছেন।
এটা উচিত কথা কইলে তো সবাই বেজার হইব বা রাগ হয়, উচিত কথা তো কেউর গায়েস হয় না, বুঝেন নাই? এর লেগে উচিত কথা কই না, কইতে ইচ্ছা করে। সৌদি আরবের খাদ্যামাগ নিয়া এত গবেষণা আপনাদের কিসের? একটা কথা কি জানেন ভাই, সৌদি আরবে যেই মহিলারা থাকে, ঠিক আছে, সৌদি আরবে যেই মহিলারা থাকে বাহিরে, এই মহিলারা মা বাপের কাছেও এতটা নিরাপত্তায় থাকে না, বাসা বাড়িতে এতটা নিরাপত্তাই থাকে, বুঝছেন? কারণ গ্রামের মানুষরা ঢাকা শহর, সরি, বাংলাদেশের মানুষরা কয় বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গেছে, স্কুলে গেছে, স্কুল থেকে বাসায় আসা নাই, বান্ধবীর বাসায় ঘুরতে গেছে। সৌদি আরবে কি এই সুযোগ আছে? আপনারাই কোন। আপনারা যে মানুষের ব্যক্তিগত প্রশ্ন মানে না জানে মানুষেরা যে এই ধরনের কথাবার্তা আপনারা করেন, আপনারা না আল্লাহর গজব পড়বো আপনাদের উপরে, বুঝছেন? এরকম মিথ্যা কথা বলিয়েন।